তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া, যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায়। যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু, প্রিয় মানুষের এমন আচরণে মুষড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর। বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তথ্য প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে পুলিশ বলছে, অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কিরণ খানের রিপোর্ট। এই ছবি 13 মার্চ সকালের। ব্যক্তিগত রেষারেষির জের ধরে রাজধানীর ধানমন্ডির 5 নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জুনায়েদ, যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। এতে আরো দেখা যায়, নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ। এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ। জানায়, জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই, তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে। এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ জুনায়েদ আগেও, যেটা আমি জানতে পেরেছি পরে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রুফও আছে এবং সামনে করবে। নুরুল্লাহ জানায়, তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে। এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর। দেয়ার আর ব্যাড ইমপ্রেশনস, যেটা কমপ্লিটলি আনট্রু। ওই মেয়েটার ব্যাপারে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল, যে একটু পরিচয় করে দে। I was sorry, I can't do that. I can't do that because she's a friend of mine and she's committed to someone else, and তোমরা চিনো না, জানো না, আমি এটা করতে পারবো না। এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে। পুলিশ বলছে, জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে। এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পেলাম বাদীর কাছ থেকে, এই সংক্রান্তে আমরা একটা মামলা দিয়েছি ধানমন্ডি থানায়। বিবাদীকে গ্রেফতারের অভিযান চলতেছে। এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাহকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জুনায়েদ। আমি জানি আমার নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া, যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায়। যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু, প্রিয় মানুষের এমন আচরণে মুষড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর। বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তথ্য প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে পুলিশ বলছে, অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কিরণ খানের রিপোর্ট। এই ছবি 13 মার্চ সকালের। ব্যক্তিগত রেষারেষির জের ধরে রাজধানীর ধানমন্ডির 5 নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জুনায়েদ, যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। এতে আরো দেখা যায়, নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ। এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ। জানায়, জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই, তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে। এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ জুনায়েদ আগেও, যেটা আমি জানতে পেরেছি পরে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রুফও আছে এবং সামনে করবে। নুরুল্লাহ জানায়, তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে। এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর। দেয়ার আর ব্যাড ইমপ্রেশনস, যেটা কমপ্লিটলি আনট্রু। ওই মেয়েটার ব্যাপারে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল, যে একটু পরিচয় করে দে। I was sorry, I can't do that. I can't do that because she's a friend of mine and she's committed to someone else, and তোমরা চিনো না, জানো না, আমি এটা করতে পারবো না। এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে। পুলিশ বলছে, জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে। এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পেলাম বাদীর কাছ থেকে,
এই সংক্রান্তে আমরা একটা মামলা নিয়েছি ধানমন্ডি থানায়। বিবাদীকে গ্রেপ্তারের অভিযান চলতেছে। এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাহকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জুনায়েদ। আমি জানি আমার নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া, যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু। প্রিয় মানুষের এমন আচরণে মুষড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর। বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তথ্য প্রযুক্তি আইনের ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হিরণ খানের রিপোর্ট। এই ছবি 13 মার্চ সকালের। ব্যক্তিগত রেষারেষির জের ধরে রাজধানীর ধানমন্ডির 5 নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জুনায়েদ, যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। এতে আরো দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ। এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ। জানায় জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই, তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে। এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ জুনায়েদ আগেও, যেটা আমি জানতে পেরেছি পরে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রুফও আছে এবং সামনে করবে। নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে। এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর। দেয়ার আর ব্যাড ইমপ্রেশনস, যেটা কমপ্লিটলি আনট্রু। ওই মেয়েটার ব্যাপারে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল যে একটু পরিচয় করে দে। I was sorry, I can't do that. I can't do that because she's a friend of mine and she's committed to someone else, and তোমরা চিনো না জানো না, আমি করতে পারবো না। এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে। পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি। ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে। এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পেলাম বাদীর কাছ থেকে, এই সংক্রান্তে আমরা একটা মামলা নিয়েছি ধানমন্ডি থানায়। বিবাদীকে গ্রেপ্তারের অভিযান চলতেছে। এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাহকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জুনায়েদ। আমি জানি আমার নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া, যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু। প্রিয় মানুষের এমন আচরণে মুষড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর। বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তথ্য প্রযুক্তি আইনের ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হিরণ খানের রিপোর্ট। এই ছবি 13 মার্চ সকালের। ব্যক্তিগত রেষারেষির জের ধরে রাজধানীর ধানমন্ডির 5 নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জুনায়েদ, যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। এতে আরো দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ। এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ। জানায় জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই, তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে। এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ জুনায়েদ আগেও, যেটা আমি জানতে পেরেছি পরে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রুফও আছে এবং সামনে করবে। নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল